হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, G7 সাবমিট 2025, যা কিছুদিন আগে ঘটে গেল। ঠিক আছে, তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটি আমরা ভালো করে কভার করব। তার সাথে কিছু স্ট্র্যাটেজিকের পার্ট রেখেছি, যা তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই জানতে হবে এই 2025 সালে G7 সাবমিটের কততম সংস্করণ করা হয়েছে। তো মনে রাখবে 51তম সংস্করণ করা হলো। কোথায় করা হয়েছে? কানাডা। তাহলে কানাডাতে 51তম G7 সাবমিট বা সম্মেলন অনুষ্ঠিত হলো। কানাডার কোথায়? তো কানানাস্কিস আলবার্ট। ঠিক আছে, কানানাস্কিস আলবার্ট, যা কানাডার একটি শহর। সেখানে কিন্তু এবছর 2025 সালের 51তম G7 সাবমিট অনুষ্ঠিত হলো। তো এই G7 সাবমিটের চেয়ারম্যান কে ছিলেন, অর্থাৎ কার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন? তো কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাহলে এটাও মনে রাখতে হবে, বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী কে রয়েছেন? মার্ক কার্নি। তিনি কিন্তু চেয়ারম্যান রূপে এর দায়িত্বভার গ্রহণ করেছেন। ভারতের পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছিল আমাদের PM নরেন্দ্র মোদী। ঠিক আছে, আর G7 এর টোটাল যে সদস্য দেশ, দেখো G7 অর্থাৎ 60টি কিন্তু দেশ রয়েছে। ঠিক আছে, সদস্য দেশ কয়টি? 60টি। তো মনে রাখবে, ভারত কিন্তু G7 এর সদস্য নয়। ঠিক আছে, অনেক সময় কোশ্চেন দিবে নিচের কোনটি G7 এর সদস্য, তার মধ্যে কিন্তু ভারত অপশান থাকবে। তো মনে রাখবে, ভারত কিন্তু G7 এর সদস্য দেশ নয়। ঠিক আছে, কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, এবার জেনে নেব এই G7 সম্মেলনটা অ্যাকচুয়ালি কী। বিশ্বের 60টি বৃহত্তম উন্নত অর্থনীতির দেশ। ঠিক আছে, 60টি বৃহত্তম উন্নত অর্থনীতির দেশ, যেগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং যুক্তরাজ্য। এই 60টি দেশ হচ্ছে G7 এর প্রধান মেম্বার। ঠিক আছে, তো এই সম্মেলন কেন করা হয়? বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, এই সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, আর মনে রাখবে, ভারত কিন্তু এর সদস্য দেশ নয়, তবে দীর্ঘ 12 বছর ধরে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 বার ধরে অতিথি রূপে কিন্তু আমন্ত্রিত হয়ে আসছে এই G7 এর সাবমিটে প্রত্যেক বছর। ঠিক আছে, এবার দেখো, এই যে G7 সাবমিট অনুষ্ঠিত হয়, তো এখানে কিন্তু শুধুমাত্র কি G7 এর মেম্বারে থাকে? না, এর সাথে থাকে ইউরোপীয় ইউনিয়নের কিছু যে কান্ট্রি রয়েছে, 27টি কান্ট্রি রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের, তার কিন্তু সদস্য দেশগুলো কিন্তু এখানে অংশগ্রহণ করে। ঠিক আছে, এছাড়াও আরও কিছু দেশ রয়েছে যাদেরকে অতিথি রূপে কিন্তু আমন্ত্রণ করে হোস্ট কান্ট্রি। ঠিক আছে, এবার দেখো, এই যে G7 এর 60টি দেশ সদস্য দেশ কীভাবে মনে রাখবো? তো মনে রাখবে জুসি উইথ জিএফ। ঠিক আছে, জুসি উইথ জিএফ, এইটা মনে রাখবে, তাহলে কিন্তু তোমরা সমস্ত 60টি দেশের নাম মনে রাখতে পারবে। তেমন দেখো, জে ফর কী হবে? জাপান। ইউ দিয়ে কী হবে? USA। ঠিক আছে, জাপান, USA। আই দিয়ে ইটালি, সি দিয়ে কি? কানাডা, ই দিয়ে কি? ইংল্যান্ড, আর জিএফ এর জি দিয়ে জার্মানি, আর এফ দিয়ে ফ্রান্স। ঠিক আছে, জুসি উইথ ফ্রান্স। তো এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, এই G7 কত সালে গঠিত হয়েছিল? তো যখন G7 গঠিত হয় তখন কিন্তু তার নাম G7 ছিল না। কি ছিল? G6। 1975 সালে এই G6 নামে কিন্তু G7টা গঠিত হয়েছিল, আর এর প্রথম সম্মেলন হয়েছিল ফ্রান্সে। ঠিক আছে, মনে রাখবে কোথায়? ফ্রান্সে। তাহলে মনে রাখবে কোথায় প্রথম এবং কত সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, এবার 1976 সালে কানাডা কিন্তু প্রথম এই G6-এ যোগদান করে। তখন কি হলো? এই G7 নামটা হলো G6 থেকে G7। কখন? 1976 সালে, যখন কানাডা এর মেম্বার রূপে গ্রহণ করলো। ঠিক আছে, তারপর দেখো 1997 সালে রাশিয়া যোগদান করলো, তখন 7 থেকে হয়ে গেল G8।
ঠিক আছে, অ্যাকচুয়ালি G6টাই কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কিন্তু 2014 সালের, ঠিক আছে, ক্রিমিয়া দখল করার জন্য, ক্রিমিয়া নামে একটা দ্বীপ রয়েছে, সেটা কিন্তু রাশিয়া মানে ইললিগালি দখল করেছিল, ওই জন্য সমস্ত সদস্য দেশ মিলে রাশিয়াকে কিন্তু সেখান থেকে বাদ দেওয়া হয়, ঠিক আছে। ওই জন্য 2014 সালে বাদ দেওয়ার ফলে আবার G7 কিন্তু নাম হলো, ঠিক আছে। কারণ G8 ছিল, সেখান থেকে কিন্তু G7 হয়ে গেল, ঠিক না। এবার দেখো, G7-এর কোনো কিন্তু স্থায়ী সদর দপ্তর বা হেডকোয়ার্টার কিন্তু নেই, মনে রাখবে। 2024 সালে G7 হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? ইটালিতে। তাহলে 25-এ হচ্ছে কোথায়, বা সম্প্রতি হয়ে গেল কোথায়? কানাডা। আর 24-এ কোথায় হয়েছিল? ইটালি। 24টা কততম বলো তো? 50তম। আর 2025-এরটা 51তম, ঠিক আছে। এবার দেখো, আরও একটা তথ্য আছে, যেমন G20 নাম তোমরা শুনবে। তো G20 এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে। তাহলে G7 আর G20-র মধ্যে পার্থক্য কোথায়? G7-এর যে সদস্য দেশ সেগুলো, তার সাথে কিছু উন্নয়নশীল দেশ মিলে টোটাল 20টি সদস্য রাজ্য মিলে, রাজ্য নয়, সদস্য দেশ মিলে গঠিত হচ্ছে কি? G20। বাকি সমস্ত কাজগুলো G7-এর মতনই থাকছে, পার্থক্য শুধু এটাই যে G7-এর যে মেম্বার থাকছে তাতে শুধুমাত্র উন্নত অর্থনৈতিক দেশ থাকছে, ঠিক আছে। আর G20-তে তার সাথে উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু কিছু কিছু রয়েছে, সম্পূর্ণ মিলে 20টি কিন্তু দেশ রয়েছে। আর 2025-এর যে G20 সাবমিট হবে, এখনও হয়নি, নভেম্বরের দিকে হবে, তো সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে হবে, মনে রাখবে, দক্ষিণ আফ্রিকাতে, ঠিক আছে। এবার দেখো, মনে রাখবে, G7 2025 সম্মেলনে টোটাল 10টি কিন্তু অসদস্য দেশকে আমন্ত্রণ জানিয়েছিল, ঠিক আছে। 60টি তো পার্মানেন্ট মেম্বার রয়েছেই, তার সাথে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ রয়েছেই, তার সাথে এক্সট্রা কিছু দেশকে আমন্ত্রণ জানায় প্রতি বছর। তো এবছর কয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল? 10টি। তার মধ্যে ভারত হচ্ছে একটি, ঠিক আছে। তো কেন ভারতকে ডেকেছিল? নাওটা রাখতে পারতো, বা কেন ডাকে? তো ভারতের একটা বিশাল অবদান রয়েছে, তোমরা সম্প্রতি জেনে থাকবে যে সম্প্রতিকালে ভারত কিন্তু বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তর অর্থনৈতিক দেশ, জাপানকে টেক্কা দিয়েছে এবং চতুর্থ পজিশন অর্জন করেছে। এর সাথে ওয়ার্ল্ড লার্জেস্ট ডেমোক্রেসি হচ্ছে আমাদের ইন্ডিয়া, প্রায় 1.4 বিলিয়ন পপুলেশন, ঠিক আছে। এই জন্য কিন্তু ভারত একটি ভালো পজিশনে রয়েছে ওয়ার্ল্ডে, এই জন্য কিন্তু প্রতিবার ভারতকে ডাকা হয়, ঠিক আছে। তো মোটামুটি G7 সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই সংক্রান্ত যে নানা রকম স্ট্যাটিক জিকে যেগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, তা সম্পূর্ণ আমি কভার করলাম। আশা করি ভিডিওটি হেল্পফুল বলে যদি তোমাদের মনে হয়, তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যদি তুমি নতুন হয়ে থাকো, ঠিক আছে। ওয়াইজ জিকে কনসেপ্ট আমাদের নতুন ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এখন থেকে তোমরা পার্মানেন্ট জয়েন করো, রেগুলার ক্লাস পাবে, এবং মূলত সেন্ট্রাল যে এক্সামগুলো রয়েছে তাদেরকে ফোকাস করেই আমরা ক্লাসগুলো করাবো, ঠিক আছে। TCS-এর সমস্ত কোশ্চেন 10 বছর 20 বছর A to Z তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। নো টেনশন, শুধু সাপোর্ট করো, সকলে সাহায্য করো, দেখবে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।